আমরা তার কাছ থেকে দেখব তিনি এখন কি বলছেন বা কি বলবেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি। স্যার, আপনার কাছে সরাসরি চলে যায়, আপনি যদি একটু আমাদের কিছু দর্শক একটু যুক্ত হয়ে নিক। আমরা আমাদের অনেকেই আমাদের আজকে এই অনুষ্ঠানটি দেখবেন আশা করছি, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা স্যারকে যুক্ত করে নিয়েছি অলরেডি। দেশে বিদেশে যারা আছেন আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং আপনাদের কমেন্টস গুলো আমরা জানতে চেষ্টা করব। কলিমুল্লাহ স্যারকে আমি প্রথমেই জানতে চাই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, স্যার যদি আপনি একটু শুরু করেন, ধীরে ধীরে আমাদের দর্শক আস্তে আস্তে যুক্ত হয়ে যাবে। জি প্লিজ। ধন্যবাদ। দেখুন, আমরা একটি ক্রান্তিকালে অবস্থান করছি। জি স্যার। রাজধানী শহর ঢাকা হঠাৎ মাঝরাতে সক্রিয় হয়ে উঠেছে। জি কাবু করতে পারেনি জি তারুণ্যকে। পক্ষে বিপক্ষে নানান রকমের অ্যাক্টিভিজম আমরা লক্ষ্য করছি। ছাত্রীদের কেউ কেউ আপনার বর্তমান ইউনূস সরকারের সপক্ষে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন, আবার কেউ কেউ স্লোগান উত্থিত করেছেন এই বলে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, কোট আনকোট। আবার 32 নম্বর থেকে ছাত্রলীগ সমর্থকেরা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থক ব্যক্তিবর্গ, তারা মিছিল বের করবার চেষ্টা করছেন বা করেছেন। আজকে রাতের খবর, আজকে রাতের খবর। জি 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 জি। এবং হঠাৎ করে আপনার যারা ক্ষমতাচ্যুত হয়েছিলেন রীতিমতো আপনার হাইবারনেশনে ছিলেন, তারা গা ঝাড়া দিয়ে আপনার এই শীত নিদ্রা ত্যাগ করেছেন। এটি খুব আমার কাছে মনে হয়েছে বিশেষ তাৎপর্য বহন করে। তাদের কাছে হয়তো বিশেষ বার্তা আছে, সেটি উড়িয়ে দেওয়া যাবে না। এবং প্রতিবেশী রাষ্ট্রে যারা আশ্রয় নিয়ে আছেন, ক্ষমতাচ্যুত দলের বিভিন্ন নেতা কর্মী, তারাও অনেকের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আপনার যেমন আপনার অসীম কুমার উকিল, তারপর আপনার বাহাউদ্দিন নাসিম, তারপরে আপনার একটা বিষয় এখানে জানতে চাই যে কিছু কিছু কেউ কেউ বলছেন যে কেউ কেউ দেশ ত্যাগ করেছেন উপদেষ্টাদের মধ্যে, এটা কি সত্য স্যার? দেখুন, একটি পূর্ব নির্ধারিত আয়োজন মধ্যপ্রাচ্যের একটি দেশে, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে একজন মাননীয় উপদেষ্টা, যিনি ক্রীড়া মন্ত্রণালয় দেখাশোনা করেন, তিনি তার যিনি একান্ত সহকারী, তাকে নিয়ে দেশত্যাগ করেছেন। যেটা বিভিন্ন সূত্রে জানা গেল যে শাহ আমানত যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে চট্টগ্রামে, সেই রুট দিয়ে তিনি গেছেন এবং অনুষ্ঠান শেষে তার রেগুলার প্রোগ্রামের অংশ একটা আমন্ত্রণ পত্র দেখলাম, ইলেকট্রনিক ভার্সন অবশ্য। তো সেটা যদি হয়ে থাকে 24 তারিখে তার চলে যাওয়ার কথা সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং সেটি তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি নিমন্ত্রণ পত্র। তো সুতরাং সেটা হতে পারে। এখন ধরুন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি ডাভোসে গেছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে, এবং দোজ হু ম্যাটার্স ইন দ্য ওয়ার্ল্ড, তাদের অনেকের সঙ্গে শোল্ডার রাব করছেন। এবং বাজারে জোর ধারণা যে তিনি হয়তো আর ব্যাক করবেন না সেখান থেকে স্থল পথে, যেই দেশ থেকে তিনি বাংলাদেশে এসে সাওয়ার হয়েছিলেন, সেই ফ্রান্সে ফিরে যেতে পারে। না, এটা কি মানে ডক্টর ইউনূস সাহেবের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে এই মুহূর্তে? না, এখন পর্যন্ত না। তবে এখন বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ। আর কবিতা অনেক আগেই বলেছেন, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, মুক্তিযুদ্ধ হয় বৃথা যায়, বৃথা যায়, বৃথা যায়। তো সেইটা অনেকে রিকালেক্ট করবার চেষ্টা করছেন। কোট আনকোট, মানে এটা আমার বক্তব্য নয়, এটা কবির বক্তব্য।
সেই হিসেবেই তার পংক্তিমালা। এমনি ঢাকার বর্তমান পরিস্থিতি কি স্যার? আমরা ফেসবুকে স্ট্যাটাস দেখছি, অনেকে অনেক রকম কথা বলছেন, কিন্তু তবু আপনি কতটুকু বা কি জানেন সেটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমাদের অনেকে যুক্ত হয়েছেন এই রাতেও ভোরবেলায়, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমরা স্যারের কথা শুনতে চাই। ঢাকার পরিস্থিতি কি আপনি যদি একটু ব্যাখ্যা করেন। ঢাকার পরিস্থিতিটা আসলেই খুব থমথমে, এবং সবাই কিন্তু ঔৎসুক্য নিয়ে অপেক্ষা করছেন। কেউ কেউ অপেক্ষা করছেন যে হয়তো রোববার নতুন সরকার উপহার পাবেন, আবার কেউ কেউ ভাবছেন যে না, এটা ফেব্রুয়ারি পর্যন্ত গড়াতে পারে। আবার কেউ কেউ ভাবছেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা হয়তো ব্যাপক প্রতিরোধ করে তুলবেন। আবার যে দুটি পাকিস্তানি জাহাজ এসে ভিড়েছিল এবং জেলখানা থেকে যে সমস্ত অস্ত্র বেহাত হয়ে গিয়েছিল, কিংবা পুলিশের কাছ থেকে যে সমস্ত অস্ত্র মানে আউটলদের হাতে চলে গেছে, এইগুলো ব্যবহার করে রক্তারক্ত একটা কাণ্ড হয়তো ওই উইকেন্ডে হয়েও যেতে পারে। তো সেই জন্য সকল অবস্থার জন্যই মানসিকভাবে প্রস্তুত দেশবাসী, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন, আমরা সেটা শুনেছি এবং ইউটিউবেও সেটি আছে, সেটি হচ্ছে আপনি বলেছেন বিদায় ঘন্টা বেজে গেছে, বা আপনার একটা অনুমান, সেটি আপনি বলেছেন অনুমান নির্ভর। সেই অনুমানটা কি সত্যি হতে যাচ্ছে কিনা, বা আপনি কোন যুক্তিতে কথাগুলো বলেছেন প্লিজ? এখন দেখুন, কতগুলো টার্নিং পয়েন্ট আছে। তো আমি প্রথম থেকে আমার বিশ্লেষণ যেটি বলে আসছিলাম, 5 তারিখ হচ্ছে একটা টার্নিং পয়েন্ট, অর্থাৎ মার্কিন নির্বাচন এবং তার ফলাফল 5ই নভেম্বর প্রকাশে 5ই নভেম্বর, এবং তারপরে যেটি ছিল 20 তারিখ, ট্রাম্প মহোদয়ের আপনার শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং খেয়াল করে দেখেন, নানান রকমের জল্পনা কল্পনা থাকা সত্ত্বেও প্রফেসর ইউনূসের মতো ব্যক্তিত্ব, তিনি কিন্তু ট্রাম্পের সেই অভিষেকে আমন্ত্রণ পাননি। আবার ইতিমধ্যে আমরা জানি যে ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী শিবশঙ্কর মহোদয় ট্রাম্প যেই জায়গাটায় দাঁড়িয়ে শপথ গ্রহণ করছিলেন, তার খুব কাছেই প্রক্সিমিটি জয়শঙ্কর স্লিপ অফ টাং। এবং আপনার যে বিষয়টা সেটা হচ্ছে এই, যে যে ঘোষণাটি আমরা পেয়েছি যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয়, তিনি প্রথম আপনার ভিনদেশী সরকার প্রধান যিনি ট্রাম্প মহোদয়ের সঙ্গে প্রথম বৈঠক করতে চলেছেন। এটার সাথে আপনি কি কোনো যোগসূত্র দেখতে পাচ্ছেন স্যার? আমাদের ট্রাম্প 20 তারিখে তার ক্ষমতা নিয়েছেন এবং ডক্টর ইউনূস সাহেব জয়শঙ্কর তিনি দুটি বৈঠক ইতিমধ্যে সেরেছেন, একটি নতুন নবনিযুক্ত সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে, আরেকটি আপনার নবনিযুক্ত নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে। এবং দুটি বৈঠকেই আপনার জয়শঙ্কর মহোদয় বাংলাদেশ প্রসঙ্গের অবতারণা করেছেন, এবং সেটি ডিটেইল আউট তিনি করেননি, কিন্তু বলেছেন যে বাংলাদেশের রেফারেন্স এসছে বৈঠকে। তারপর যে কোয়াডের বৈঠকে তিনি যোগ দিয়েছেন, যে জোটটি গঠিত হয়েছে আন্তর্দেশীয়, এবং তার পরপরই এই যে ঘোষণাটি বা বার্তাটি যে ট্রাম্প মোদি বৈঠক অত্যাসন্ন, সেটি যে বার্তাটি আমাদেরকে প্রদান করছে সেটি হচ্ছে এই, যে আপনার যে জল্পনা কল্পনা চলছিল যে কেন মোদি আমন্ত্রণ পেলেন না, কেন জয়শঙ্কর তার পদাঙ্ক যেটাকে বলে স্টেপ ইনটু হিজ শুজ, সেটি ঘটলো কেন ইত্যাদি। আবার কেন প্রফেসর ইউনূস আমন্ত্রণ পেলেন না, যাকে যে সুইজারল্যান্ড, যাকে ট্রাম্প মহোদয় নামও নিতে রাজি নন। তিনি সবসময় তাকে মাইক্রো ক্রেডিট গাই হিসেবে সম্বোধন করে থাকেন, বা কাইন্ড অফ অ্যাজ ইফ তিনি মাইক্রো ক্রেডিটের ফেরিওয়ালা, এইভাবেই চিহ্নিত করার একটা চেষ্টা প্রবণতা। জি আচ্ছা স্যার, এখন আমাদের যে অজস্র দর্শক রাতের বেলায়ও যুক্ত হয়েছেন, ভোরবেলায় অবশ্য
তাদের একটা এই যে আকাঙ্ক্ষা, ফেসবুকে তারা নিজস্ব বিভিন্ন পোস্ট দেখেন, সেই ক্ষেত্রে আপনি ঢাকার পরিস্থিতি বা বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি কি ক্যান্টনমেন্টে, সেটা যদি একটু স্যার কিছু বলতে পারেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলবো, থমথমে একটি অবস্থা বিরাজমান। আপনার নানান রকমের গুজব বাতাসে ভেসে বেড়াচ্ছে এবং অধিকাংশ মানুষ নিদ্রামগ্ন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার তার উপর উইকেন্ড, শুক্র এবং শনি, অফিস আদালত খুলবে রোববারে এবং সবারই একটি ধারণা যে রোববার দিন বিকেলে নতুন সরকার শপথ গ্রহণ করতে চলেছে এবং এই সরকারের এই বিদায় হয়তো পর্ব তখন পরিষ্কার হবে, স্পষ্ট হবে। নতুন সরকার কি, সেটা কি তত্ত্বাবধায়ক সরকার না অন্য কিছু? না, অবশ্যই সেটি ওই ফর্মুলায় হবে না, কারণ আপনার যেটি আমরা এখন প্রত্যক্ষ করছি সেটি হচ্ছে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে। তৃতীয় অন্তর্বর্তী সরকার হয়তো আমরা দেখব, কার নেতৃত্বে সেটা এখনো পরিষ্কার নয়। নানান রকমের গুঞ্জন আছে। কেউ বলছেন এটি আমাদের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ কিবরিয়া পুত্র রেজা কিবরিয়া, যিনি দীর্ঘ 15 বছর আপনার IMF এ কাজ করেছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের সহকর্মী আসিফ নজরুলের মতো, তিনি। আবার কেউ কেউ বলছেন যে না, আপনার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন তনয়, সোহেল তাজও হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, কেউ কেউ বলছেন, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এগুলো গুজব নাকি সত্যি, বা কি ধরনের উপদেষ্টাদের কেউ কেউ নাকি বিদেশ চলে গেছেন এরকম বলা হচ্ছে, এটা কতটুকু সত্য বা আপনি কতটুকু জানেন? এটা নিয়েও আমরা দেখেছি, বোর্ডিং কার্ড পর্যন্ত আপনার সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। আপনার কেউ বলছেন একটি রুট হচ্ছে